দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে কর্মজীবী মহিলাদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা হিসেবে চালু হলো সখী নিবাস। ভারত সরকারের মিশন শক্তি প্রকল্পের অধীনে বৃহস্পতিবার সাব্রুম শেল্টার হাউসের দ্বিতল ভবনে এই হোস্টেলের অস্থায়ী উদ্বোধন করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি দীপক দত্ত, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার, বিশিষ্ট সমাজ সেবক শান্তিপ্রিয় ভৌমিক সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মসূত্রে সাব্রুমে বসবাসকারী মহিলাদের জন্য নিরাপদ, সুরক্ষিত এবং স্বল্প ব্যয়ে আবাসনের সুযোগ করে দিতেই সখী নিবাস চালু করা হয়েছে। এই আবাসন চালু হওয়ায় কর্মজীবী মহিলারা নিরাপদ পরিবেশে থাকার সুবিধা পাবেন, যা তাদের দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে আরো স্বাচ্ছন্দ্য এনে দেবে। অতিথিরা জানান, মহিলাদের নিরাপত্তা, ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সখী নিবাস একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতে এই প্রকল্প আরো বেশি কর্মজীবী মহিলার উপকারে আসবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আমাদের মিশন শক্তি প্রকল্পের আওতায় আমাদের সারা রাজ্যে আমাদের 10টা ওয়ার্কিং ওমেন হোস্টেল, যারা কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল নির্মিত হচ্ছে। আমাদের দক্ষিণ জেলার দুটো হচ্ছে, এটা বিলোনিয়া থেকে সাবরুম। তো আমরা বিল্ডিংগুলি তৈরি হচ্ছে, তো আমরা বিল্ডিং তৈরির আগে আমরা অস্থায়ীভাবে বিলোনিয়াতে আমরা শেল্টার হাউসকে আমাদের দপ্তর ভাড়া নিয়ে আমাদের যারা কর্মজীবী মহিলা রয়েছেন তাদেরকে কম মূল্যে তাদের থাকার ব্যবস্থা করেছেন। দেখতেও ভালো লাগছে। সখী নিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহৎ অংশের সখীরাই উপস্থিত রয়েছেন। সখার সংখ্যা হাতে গোনা কয়েকজন, এই 4-5 জন হবে, ম্যাক্সিমাম সখীরাই রয়েছেন। খুব ভালো লাগছে। আমাদের সরকারও চাইছে আমাদের সখীরা যারা আছে তাদের প্রমোশন, আর্থিক বলুন, কোন দিকে বলবো, সব দিকে যাতে স্বাবলম্বী করে তুলতে পারে, আনন্দ মুখর জীবনযাপন করতে পারে। তার জন্য আমাদের রাজ্য সরকার, আমাদের প্রশাসন, মহকুমা প্রশাসন, কেন্দ্রীয় সরকার, বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি